আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা আসি মসজিদ খান দেখি। এটা মেন রাস্তার পাশেই এই মসজিদ খান আছে। এখানে দেখতেছেন 4 রাস্তার মোড়। এদিকেও দেখাচ্ছে রাস্তা গেছে মসজিদের সামনে দিয়ে, ওইদিকেও, অর্থাৎ 4 রাস্তা মোড়। তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করে দেখব, তারপরে মদ্যমের সাথে ইনশাল্লাহ কথা বলবো যে আসলে এই মহিতের বিষয়ে মজ্জেমে আমাদের কি জানায়। তো আমরা আগে আপাতত দেখি মহিতের পরিস্থিতি কেমন, আর আসলেই সর্বপ্রথম আপনাদের উজু করার জায়গা দেখাবো, তারপর হয়তো মহিতের ভিতরের সাইডে আপনাদের দেখাবো। তো আমরা দেখাচ্ছে যে মহিতের সামনে, অর্থাৎ যে বারান্দা বলা হয়, সে বারান্দার সামনে অর্থাৎ দাঁড়িয়ে আছি। তো এখন আমরা ইনশাল্লাহ আগে আপনাদের উজু করার জায়গাটা দেখাবো যে আসলেই উজু করার পরিবেশটা কেমন। এখানে উজু করার জন্য টিউবওয়েলও রাখা হয়েছে, আর বাদ বাকি মুসল্লির জন্য এখানে উজু করার জন্য আলাদা একটা ঘর রাখা হয়েছে। তো এখন আমরা আল্লাহর রহমতে আপনারা দেখতেছেন যে এটা হলো উজু করার জায়গা। এখানে দেখাচ্ছে মুসল্লিরা উজু করে থাকে। তো যদিও দেখাচ্ছে আল্লাহর রহমতে এই উজু করার জায়গাটা ব্যবহার করা এই জন্য যাতে সবাই নামাজের জন্য উজু যাতে সুবিধা করতে পারে, এই জন্য দেখাচ্ছে যে উজু করার জায়গাটা মুসলিম ভাইয়েরা করে থাকে মসজিদের সাথে। কিন্তু আমরা নামাজ কালাম কম পড়ি জন্য আমাদের আসলেই উজু করার প্রয়োজন পড়ে না। তো এখন আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে উজু করা পরিবেশটা দেখলাম। তখন আমরা মসজিদের সামনেই, অর্থাৎ যে মেন গেট দেখতেছেন, মাশাল্লাহ কত সুন্দর একটা বড় মসজিদ। তো এই মসজিদে দেখাচ্ছে যে এখানে এই মসজিদে আরও এসি লাগানো আছে যাতে মানুষের নামাজের সুবিধা হয়। কিন্তু যারা নামাজ পড়ে তারা কিন্তু এসিও দেখে না, নন এসিও দেখে না, তারা দেখাচ্ছে নামাজ কালাম মাশাল্লাহ তারা পড়ে। তো আসলে এখানে আরও সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, সুন্দর মাশাল্লাহ। এই মসজিদটাও আল্লাহর রহমতে সুন্দর। তো এখন আমরা আল্লাহর রহমতে ভেতরে প্রবেশ করব, দেখব আসলে কেমন পরিস্থিতি। তো এখানে আমরা ভেতরে দেখতেছি যে এখানে 4 কাতারের মতো এক্সট্রা আপনার চাল ছাড়া বারান্দা তৈরি করা হয়েছে। এখানে হয়তো মানুষ নামাজ পড়ার জন্য এবারে আরেকটি বারান্দা এখানে দেখাচ্ছে আপনার, সেভাবে দেখাচ্ছে আপনার হলো চাল দেয় নেই, অর্থাৎ ছাড় দেয় নেই, না ছাড়া দেখাচ্ছে। তারপরও আসলেই খুব বড় সড়ো একটা মুড়িদ আপনি দেখতেছেন, যা আল্লাহর রহমতে কতই না সুন্দর। তো আমরা মদ্যমের সাথেও কথা বলবো এই মসজিদের বিষয়ে কী জানায়। তো এখন আমরা ইনশাল্লাহ মসজিদের ভিতরে অর্থাৎ বারান্দাতে প্রবেশ করে দেখব যে বারান্দাতে পরিস্থিতিটা কেমন। তো ইতিমধ্যে আমরা যে মেন গেট, মানে বারান্দাতে প্রবেশ করার, সেই গেটে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা আল্লাহর মতে সে ভিতরে প্রবেশ করে দেখব যে কেমন। তো মসজিদের আমরা বারান্দাতে প্রবেশ করে দেখলাম যে এখানে 3 কাতারের মতো আর কি বারান্দা তৈরি করা হয়েছে। শীতের জন্য কার্পেট পরা হয়েছে, এই জন্য টাইলসটা ঢেকে আছে, আপনাদের দেখাতে পারলাম না। তো এখানে হয়তো মনে হয় সকালবেলা কোরআন পড়ানো হয়, মক্তবের পরিস্থিতি করা আছে। মাশাল্লাহ খুব সুন্দর দেখতেছেন যে বারান্দাটাও আল্লাহর রহমতে খুব বড়, অনেক মানুষ একসাথে এখানে নামাজ পড়তে পারে। তো এখন আমরা যে মসজিদে ঢোকার যে মেন গেট, সেই গেটে আমরা এখন ঢুকে দেখব আসলে এই পরিস্থিতি কেমন। তারপর মধ্যে কথাগুলো জানবো যে আসলে মসজিদটা কোন জায়গায় অবস্থিত হচ্ছে। তো মাশাল্লাহ আমরা এখন সেই গেটের ভেতর দিয়ে প্রবেশ করা আবার দেখি যে সরাসরি যে মেহরাম যেখানে নামাজ পড়ানো হয়, সেটা আসলেই দারুণ একটা সাদা টাইলস দিয়ে আর কি সেটা তৈরি করা হয়েছে। আর এখানে আপনার যে নামাজ পড়ানোর পরিস্থিতি, তো মাশাল্লাহ ভিতরে আমরা দেখলাম যে আসলেই সাদামাটা একটা মসজিদ। তো দেখতেছেন যে আপনারা এই মসজিদে মাশাল্লাহ এসি লাগানো হয়েছে, যে মানুষের যাতে গরমের সময় সেরকম কষ্ট না হয়। তো এই মসজিদে আছে মোট 6 কাতার, ভিতরে বারান্দা আছে 3 কাতার, আর বাইরে আছে আপনার 4 কাতার। তাহলে বুঝেন যে কত মানুষ একসাথে নামাজ পড়তে পারে। কিন্তু আমরা যদি নামাজ পড়তাম যতবার মসজিদে হয়তো মসজিদে কিন্তু জায়গা থাকতো না। তো আমরা আসলে দেখি ঘুরে ঘুরে, মাশাল্লাহ আসলেই খুব পরিপাটি একটা মসজিদ। তো আমরা এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে দায়িত্ব আছে সেই মজ্জমের সাথে ইমামের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো, দেখি আমাদের কি জানায়। আপনারা ভিডিও এখন দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? তো আপনি তো আমাদের জানান যে আসলে এই মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটাম কি, জেলা থানাটা আমাদের, এই মসজিদের বিষয়ে তো আমাদের জানান যে আসলে আমরা একটু জানতে চাই যে আসলে কেমন পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আপনার এই মসজিদটা কোথায়, এলাকার নামটার বিষয়ে একটু বলেন। আমাদের মসজিদ পাবনা জেলার চাটমোড় থানায় সাইকুলা গ্রাম, পশ্চিমপাড়া। এখানে নামাজের লোক তো কেমন হয়? অনেক লোক হয়, জুমার নামাজে অনেক লোক হয়, ওক্তে নামাজে অনেক লোক হয়। আপনারা সবাই দিনের দাওয়াত কাউকে তো দেন, নামাজ কালাম পড়ে। হ্যাঁ, অবশ্যই। বলে আর কিছু বলেন যে মসজিদের বিষয়ে, যেরকম আপনার জন্য নাম এরকম। আমি মসজিদের মুয়াজ্জিন, 32 বছর এখানে আছি। তো আপনারাও দেখাচ্ছে যে নামাজ কালাম পড়বেন, এই বিষয়ে একটু দাওয়াত দেন মানুষের। হ্যাঁ, আমরা মসজিদে আমাদের দাওয়াতের কাজ চলে, আমরা দাওয়াত দিই এবং মসজিদের মানে এখানে সংকট, মসজিদের বেতনাদি নেই, অল্প বেতন, মসজিদের অভাব। জানা মতে কতদিন হয়েছে তার একটা বয়স আনুমানিক? 100 বছরের কাছাকাছি। বছরের কাছাকাছি। আগে তো এরকম ছিল না তো। আস্তে আস্তে ভাবে সবাই মিলে উন্নতি করছে। কৃষি মূর্তি করা হয়েছে, আশপাশে একটা মূর্তি। তো যাই হোক, আপনারা সবাই নামাজ কালাম পড়েন, বেশি একটু দাওয়াত দিয়ে শেষ করে দেন। সবাই আপনারা নামাজ কালাম পড়েন। সবাই নামাজ কালাম পড়েন মসজিদে এবং আল্লাহর দিন প্রচার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।